আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। সকলেরই ভীষণই পছন্দের একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি যদি এভাবে বানান তবে কিন্তু এর স্বাদ হবে অতুলনীয়। তো আপনাদের কাছে একান্তভাবেই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণে কী কী লাগছে। এখানে রয়েছে 500 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথার দিকে যে নোংরা থাকে সেটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়ে পিঠের দিকে যে সুতোর মতো থাকে সেটাকেও বের করে নিয়েছি। এখানে আমি একটা নারকেল কোড়া নিয়েছি আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি পেস্ট করে নিয়ে নারকেলের দুধ তৈরি করে নেব। এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ চারমগজ বাটা, রয়েছে কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা আমি পেস্ট করে নেব। রয়েছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচেরও একটু কম, রয়েছে স্বাদ মতো চিনি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, রয়েছে দুটো শুকনো লঙ্কা। তো এখানে আমি রান্নাটা করার আগে প্রথমে নারকেলের দুধটাকে তৈরি করে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপর আমি এই সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নেব। তো এখানে দেখুন হয়ে গিয়েছে। আর এই মশলাটা অবশ্যই করে মিহি পেস্ট করতে হবে, তবেই কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয়। এরপর রান্নাটা করার জন্য এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। আর মাছগুলো ম্যারিনেট করার সময় আমি নুন হলুদটা কিন্তু আলাদা করেই ব্যবহার করেছি। তো এখন আমি একটা পাশ হালকা করে একটু ভেজে নেব। তো এখানে দেখুন একটা পাশ ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে নিয়ে হালকা করে আমি অপর পাশটাকেও হতে দেব। তো এখানে দেখুন অপর পাশটাও হালকা করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এ কড়াতে আবারও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে তেল গরম হয়ে এলে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এখন এই তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন এই ফোড়নটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না এই ফোড়ন থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করে। তো এখানে দেখুন ফোড়নটা হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করেছে। এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এই ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি চিনি, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখুন মশলাটা আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এ সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ নারকেলের দুধ। এখানে কিন্তু আমি পুরো নারকেলের দুধটা একবারে ব্যবহার করছি না। নারকেলের দুধ দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো এখানে দেখুন আমি আবারও কিছু সময় কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এ সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি বাকি যে নারকেলের দুধটা ছিল সেটাকেও। এই রান্নাটাতে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করছি না, শুধুমাত্র নারকেলের দুধেই কিন্তু রান্নাটা করছি। নারকেলের দুধ দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা ফুটে উঠলে এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে এখন আমি এই গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো।
আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি করছি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে। তো এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এতে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে হতে দেব 1 থেকে 1.5 মিনিট মতো। তো এখানে দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো এখানে দেখুন হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এর ফ্লেভারটাও কিন্তু দারুণ এসেছে। আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে ছোট থেকে বড় সকলকেই কিন্তু পরিবেশন করতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। দেখবেন সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।